হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার আমি চলে এসেছি আমার ব্লগ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ডেলি ব্লগের। আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, তো আজকে সেটারই 6 ডে। মাঝখানে অনেকগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি, এমনি নর্মাল রিলস ভিডিও দিয়েছিলাম, কারণ শরীরটাও একটু খারাপ ছিল আর পার্সোনাল কিছু প্রবলেমের জন্যে আমি ভিডিও দিতে পারিনি। আর যেহেতু আমি ভয়েস ভিডিও দিই, এমনি যদি অন্য মিউজিক দিয়ে ভিডিও দিতাম সেগুলো ছেড়ে দিতে পারতাম হয়তো, আর ভয়েসটা দেওয়ার মতন মন মানসিকতা ছিল না, যার কারণে আমি এতদিন ব্লগ দিইনি। তো যাই হোক, আমি এর আগের ব্লগগুলো দেখেছো, বাপের বাড়িতে ছিলাম, তো সেখানকার আমার রুম দেখেছো, আর এটা হচ্ছে কলকাতায় আমার শ্বশুরবাড়িতে। তো যাই হোক, আমার কথা বলতে বলতে দেখো বেডটা গুছানো হয়ে গেছে, আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় স্যাঁতসেঁতে থাকছে, শুকাতেই চাইছে না। তো এখান থেকে মেলে ওখানে দিচ্ছি, ওখান থেকে মেলে এখানে দিচ্ছি, এই হচ্ছে। যাই হোক, সেগুলো একটু ইগনোর করো। সকাল অনেকটাই হয়ে গেছে, প্রায় 7টা, সাড়ে 7টার উপরে, 8টা বেজে গেছে। আমি টুকটাক যেগুলো শুকিয়ে গেছে সেগুলো টানাতে দিয়ে, দেখতেই পাচ্ছ আজকে সুন্দর রৌদ্র উঠেছে, আকাশটা ঝলমলে আছে। জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ বর্ষাকালে তো এই হচ্ছে ঝলমলে রৌদ্র দিচ্ছে, আবার এই মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমি ঘরটা এবারে ঝাঁটিয়ে নেব। আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও, অবশ্যই আজকে একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে যে কত দূর থেকে দেখছো, কারা কারা দেখছো। অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে যে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো, আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার এই নিত্যদিনের কিছু কিছু কাজ বাজ, হ্যাঁ অনেকেই হয়তো বোরিং হচ্ছে যে হ্যাঁ কি আর দেখবো, ঘর ঝাঁটানো, ঘর মোছা, হ্যানা ত্যানা। তো এগুলোই হচ্ছে আমার ব্লগ, নিত্য নতুনের ব্লগ। সকালবেলা উঠে তো খুব একটা থাকে না, কারণ আমি তো অন্য কোনো কাজ বাজ আপাতত নেই, যেহেতু একটা হাউস ওয়াইফের এই কাজ, সেই কারণে এগুলো ছাড়া আর কি দেখাবো। তো ডেলি ব্লগের যখন চ্যালেঞ্জ করেছি, তাহলে যেটা নিত্যদিন আমার সাথে প্রত্যেক দিন ঘটবে, হ্যাঁ আজকে হয়তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া দেখাচ্ছি, কালকে হতে পারে যে আমি অন্য কোথাও কিছু করছি সেটাও দেখাচ্ছি। ডেলি ব্লগে তো এগুলোই দেখাবো না। তো চলো, কথা বলতে বলতে আমার ঘর ছাটানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। এই সাইডে অনেক জিনিস স্টোর করা আছে, রুমটা যেহেতু অনেকটাই ছোট, তো তার মধ্যে অনেক রুম হিসাবে জিনিসটা অনেক আছে, তার কারণে হচ্ছে একটু উলটপালট। আর বর্ষার সময় জল পড়ছে, যেখানে সেখানে কোথায় কি রাখবো, এর জন্য একটু বেশি আছে। আর বাইরেও বারান্দাতে কিছু মাল স্টোর করা হয়েছে, কয়েকদিনের মধ্যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। কিছু মাল আমরা তুলেছি, আর কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করছি ভবিষ্যতের জন্য, তো জানি না কতদূর কী হবে। তো যাই হোক, আমার কথা বলতে বলতে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। রাত্রে মাজা বাসনগুলো উপর করে জল সরাতে দিয়েছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। এবারে চালটা বের করে ভাত বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কাটবো, এটা আমি সবসময় করি, কারণ একসাথে সব গুছিয়ে নিয়ে রেখে দিয়ে আর করলে না অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়। তো ভাত টাতগুলো বসিয়ে দিয়ে যদি আমি সবজিটা কাটতে থাকি, এদিকে ভাতও হয়ে যাবে, ওদিকে আমার সবজিটাও তখন কমপ্লিট হয়ে যাবে। তো তার কারণে আমি আগেই কিন্তু ভাতটা বসিয়ে দিই। মাঝে মধ্যে আমি এমনও করি, ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘর মুছতে থাকি, যেদিন খুব তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে, কিংবা আমার বর বলে যে আজকে তাড়াতাড়ি খাবো। সচরাচর আমাদের বাড়িতে সকালে খুব একটা কেউ খাওয়া দাওয়া করে না, সেই দুপুরবেলাতে ছাড়া। সকালবেলায় টুকটাক টিফিন, ম্যাগি হলো বা ডিম টোস্ট, পাউরুটি, এরকম কিছু একটা খাবার দাবার, যার কারণে সকালবেলা হ্যাপাটা খুব কম থাকে। তো যাই হোক, রান্নাঘরটা একটু জল পড়ার কারণে বেশি জল জল হয়ে গেছে মোছাতে। তো আমি দেখো পিছনে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম একদম সরু সরু পুঁইশাক, যেটা দিয়ে শুধুমাত্র চচ্চড়িই খাওয়া যাবে। এই সরু পুঁইশাক চচ্চড়ি খেতে চিংড়ি মাছ দিয়ে আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাদের একদম সরু সরু, এটা কিন্তু অনেকটাই সরু, পুরো ফিতে টাইপের, এটা খেতে আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তো যাই হোক, আজকে এই পুঁইশাকগুলো দিয়ে চচ্চড়ি করব, কাটতে অনেকটাই টাইম লাগবে, দেখি কতক্ষণ ধরে কাটা যায়।
আর পুঁই শাকের পাতাগুলো সব ফেলে দিতে হয়েছে, কারণ পুরো তাড়ি বাঁধা ছিল। আর একটা দিন পরে যেহেতু আমি কাটছি, দেখি পুরো পাতাটাই নষ্ট হয়ে গেছে। যেহেতু বর্ষার তো জলে ভিজিয়ে ভিজিয়ে ওরা অনেকক্ষণ ছিটিয়ে ছিটিয়ে রাখার কারণে, আর আমি বাড়িতে এনে ফ্রিজেও ঢোকাইনি, যার কারণে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখন শুধু ডাঁটাটাই আছে। যাই হোক, আমি সবজি কাটতে কাটতে আজকে আমার বরের একটুখানি শরীরটা খারাপ, তার গাড়ে ফোড়া হয়েছে একটা। তো ফোন দেখছে, দেখো সে কীভাবে শুয়ে শুয়ে। তো আমি বলছি ফোনটা আর একটু উপর করে দেখো। তো সে এবারে ঘাড়টারগুলো বেঁকাতে পারছে না, এতটাই ঘাড়ে ফোড়া হলেও সব সমস্যা হয়। তো যাই হোক, আমি এখানে মাছ কাটতে বসে গেছি। মাছ আনতে বলেছিলাম, সে নদীর কি মাছ যেন এনেছে, আর এদিকে তেলপোটা এনেছে আর কিছু চিংড়ি মাছ। তো আমি ভাবছি কচু দিয়ে আলু দিয়ে ওই নোনা মাছটা রান্না করব। এই যে ভেজে নিয়েছি, মাছটার নাম কি জানি না আমি। আর এদিকে মাছের ডিম দিয়ে বড়া করব। আর দেখো কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, যেটা দিয়ে আমি পুঁইশাক চচ্চড়ি করব। আর তেলপোটাটা দিয়ে এই যে ওখানে উচ্ছে কাটা আছে, উচ্ছেটা দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে আমি ম্যাগি করে নিয়েছি, যেহেতু বলেইছি সকালে টিফিন। তো সকাল থেকে অনেকগুলো কাজ করার পরে দেখলাম খিদে পেয়েছে, তো তাই জন্যে ঝটপট ম্যাগিটা বানিয়ে নিয়েছি। এবার একটু বড়মশাই আর আমি ম্যাগিটা খেয়ে নেব, তারপরে বাদবাকি রান্নাবান্নাগুলো হবে।